রাত্রে আমরা বাংলাদেশে একটি সভ্য দেশ যেটাকে আমরা কল্পনা করি, সেই দেশে যেই চিত্র আমরা দেখেছি, এতে করে এদেশের বিপ্লবী তারুণ্যের নূরের মাথা ফাটেনি, এদেশের বিপ্লবীদের কলিজা ফেটে গেছে। আমি যতবার এই ভিডিওটি দেখেছি, কলিজা যেন আমার আটকে উঠছে। বাংলাদেশের প্রশাসন সামরিক বাহিনীর মধ্যে ঘাটতি মেরে থাকা হাসিনার সেই নৃশংস দশরা আজ নির্বিঘ্নে তাদের শপথে বহাল রয়েছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি হাসিনা সরকারের সহস্র মন্ত্রী এমপিকে তারা ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। সংগ্রাম উপস্থিতি, আজ থেকে অনেক বছর আগে আল্লামা দিল হোসেন সাইদ একটি কথা বলেছিলেন, যদি কোনো সুন্দর বাগান নষ্ট করতে হয় তাহলে একটি হুকুম পেছাই যথেষ্ট। কিন্তু আজ বাংলাদেশের প্রত্যেকটি ডানা ডানা হুকুম পেছানো বসে গেছে। সুতরাং এই হুকুম পেছাদেরকে নিচ্ছিন্ন করে আজ পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে না। বিভিন্ন বাংলাদেশের বিপ্লবী তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছিল একটি বিপ্লবের। 18 থেকে যে আন্দোলন শুরু হয়েছে, কিংবা তারও আগ থেকে সেই আন্দোলনের ফসল হিসেবে 2024 চূড়ান্ত বিপ্লব হয়েছে। সংগ্রামে উপস্থিত আমরা বলে দিতে চাই, যদি জাতীয় পার্টির নাম নিয়ে এদেশের পতিত স্বৈরাচারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা কেউ করে, যদি সেটা প্রশাসন থেকে হয় কিংবা ক্যান্টনমেন্ট থেকে, এদেশের বিপ্লবী তরুণ ছাত্র সমাজ আবু সাইদের মতো আবার বুক আগলে দাঁড়াবে। আপনাদের গুলির বুলেট শেষ হয়ে যাবে, এদেশের কলিজা শেষ হবে না। স্বপ্ন দেখছেন এদেশের বিপ্লবী ছাত্র জনতা, সেই স্বপ্ন পশ্চিম কালেও পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। সর্বোপরি আগামী দিনে বাংলাদেশ নিয়ে, এদেশের সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি নিয়ে যারা ষড়যন্ত্র করবে, নতুন রূপে যে কোনো রূপে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করবে, তাদেরকে নস্যাৎ করে দেওয়ার সকল গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের সহযোগী আছে। আমার কথা এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।